শুভ সকাল বন্ধুরা, আমি শালিনী সাউ গোস্বামী আর আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি আবার। দিনটা ছিল 12ই মার্চ বুধবার, আর ঘড়িতে তখন বাজছিল ঠিক সকাল 5:30। হ্যাঁ, আসলে আমাদের সামনের মন্দির হরিসভা মন্দির, আপনারা সবাই নাম নিশ্চয়ই জানবেন, চারাবাগান হরিসভা মন্দিরে সকালে প্রভাত ফেরিতে আমি অংশগ্রহণ করেছিলাম আর সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম। ভিডিওটিতে আপনি যে শাড়িটি দেখছেন এটা ছিল আমাদের প্রভাত ফেরির ড্রেস কোড। আমরা সকলেই সেম শাড়ি পরেছিলাম, যেটা কিছুক্ষণ পরে আপনি ভিডিওতে দেখতে পারবেন। তাহলে খুব মজা হয়েছিল। অনেক দিন পর এরকম একটা প্রভাত ফেরি কিংবা র্যালি বলতে পারেন, মানে বসন্ত উৎসব স্পেশাল আমি অংশগ্রহণ করেছিলাম। ভীষণ এক্সাইটেড ছিলাম। আর শান্তনু শুয়েছিল, আর শুধুমাত্র পুরো ঘরের মধ্যে আমি একা সকালে উঠে এরকম সাজগোজ করছিলাম। সময় দেওয়া ছিল সকাল 6টা, তাও আমার যেতে যেতে 6:15 বেজে গেছিলো। এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমি আমার জুয়েলারি ম্যাচ করতে পারছিলাম না, কারণ কিছু ঠিক করা ছিল না যে কি পরবো কি পরবো না, সব অন দ্য স্পট দেখে পরে নিচ্ছিলাম। সবাইকে জানাই শুভ হোলি। আপনাদের জীবন রঙের উৎসবে ভরে উঠুক, হোলির রঙে রাঙিয়ে উঠুক আপনাদের সবার চারপাশ। আনন্দ, উল্লাস এবং খুশির রঙে ভরে উঠুক সবার জীবন। শুভ হোলি। এই হোলিতে আপনাদের সুখ দুঃখ দূর হোক, জীবন হোক রঙিন। হোলির এই শুভ দিনে আপনাদের সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। শুভ দোলযাত্রা। পুরো মেকআপ শেষ হয়ে যাওয়ার পরও যেটা না পরলে পুরোপুরি অসম্পূর্ণ, সেটা হচ্ছে সুন্দর করে একটু ছোট্ট করে সিঁদুর। তো হ্যাঁ, সিঁদুর লাগিয়ে আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম। লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর চলুন পরের জিনিসপত্রগুলো দেখাই, কিভাবে প্রভাত ফেরিতে সব কিছু সাজানো হয়েছিল। এই যে সুন্দর ঘোড়ার গাড়িটি দেখছেন, এই সম্পর্কে কিছু বলার ছিল। আনফর্চুনেটলি দিনের দিন সকালে একটি আলাদা ঘোড়ার গাড়ি, যেটা আমরা অ্যাকচুয়ালি বুক করেছিলাম, তার অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল। তো সেই অ্যাক্সিডেন্টের জন্য আবার নতুন করে ঘোড়ার গাড়ি অ্যারেঞ্জ করতে হয়েছিল, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছিল। ওই জন্য আগের বারের যেমন যতটা ঘোরা হতো প্রভাত ফেরিতে, এবছর ততটা ঘোরা হয়নি, তবে যতটাই হয়েছে অসম্ভব সুন্দর লেগেছে। প্রভাত ফেরিতে ছিল 3টে ডান্স গ্রুপ, যারা আলাদা আলাদাভাবে বসন্ত উৎসবের রিলেটেড যে মিউজিকসগুলো ছিল সেখানে ডান্স করেছিল, করে করে পুরো পথযাত্রা করেছিল। ছিলেও আমাদের মতো অনেক মহিলারা, যাদের কিছু জনের হাতে ছিল আবির, কিছু জনের হাতে ছিল ফুল ছড়িয়ে আবির লাগিয়ে খুব সুন্দরভাবে সফলভাবে আমরা র্যালিটা সম্পন্ন করলাম। আর এইটা হচ্ছে পুটার এক্সপ্রেশন আমাকে আবিরে ভর্তি দেখে। তো এই ছিল আজকের ব্লগটি। কেমন লাগলো সবাই জানাবে। আবারও সবাইকে জানাই হ্যাপি হোলি। চলুন টাটা।